কোনো গাড়ি রাস্তার উপরে কোনো ঝামেলা করতেছে না। এই জন্য মহাখালীর যানজট অবস্থা অনেক ভালো। এই যে আপনি দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার, অন্যান্য সময়ে বৃহস্পতিবার আপনি দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু ফাঁকা হয়ে গেছে, 6টার মতো বাজে। আপনি কখনো কল্পনা করা যাইতো না মহাখালীতে এই 6টার ভিতরে যানজট ক্লিয়ার হয়ে যাওয়া। রাজধানী ঢাকার নাগরিক জীবনের প্রতিদিনের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যানজট। এই যানজটের কারণে প্রতিদিন শত শত কর্মঘণ্টা নষ্ট হয় এবং মানুষের দুর্ভোগের যেন অন্ত নেই। আর এই যানজটের অন্যতম যে কারণগুলি আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আন্তজেলা বাস টার্মিনাল। এই 4টি আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ, ফুলবাড়িয়া, এই 4টি বাস টার্মিনালের কারণে এই যানজটগুলি খুব বেশি ভোগান্তি পোহাতে হয়। তার মধ্যে মহাখালী বাস টার্মিনালটি 1984 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে। 1984 সাল থেকে এই পর্যন্ত 35 বছর যাবৎ এই মহাখালী বাস টার্মিনাল থেকে আন্তজেলা বাস টার্মিনালের যে কার্যক্রম সেটি চলে আসে। কিন্তু এই বাস টার্মিনালের কারণে রাজধানীর উত্তরের এই অংশের মানুষের যানজট যেন প্রতিদিন নিত্যদিনের সঙ্গী হয়ে আছে, যে কারণে মানুষের দৈনন্দিন যে কর্মঘণ্টা কিংবা ঢাকা প্রবেশের যে রাজপথ সেটি কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এই বাস টার্মিনালটি গত কয়েক বছর যাবতীয় সরকারের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবেই এই বাস টার্মিনালটিকে এইখান থেকে সরিয়ে ঢাকার অদূরে টঙ্গী কিংবা পূর্বাঞ্চলে সরিয়ে নেওয়ার জন্য। তারই কার্যক্রম অংশ হিসাবে কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে সকালেই কিন্তু উদ্বোধন করা হয়েছে যে এখান থেকে যে পূর্বাঞ্চলে বাস টার্মিনালটি সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু আজকে সকালে উদ্বোধন করা হয়েছে এবং তার উদ্বোধনের সময় কিন্তু 20টি বাস এখান থেকে সরিয়ে নেওয়ার অংশ হিসাবে প্রথম পর্যায়ে যে ডিপো সরিয়ে নেওয়ার সেই ডিপো সরিয়ে নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে আজকে সকালবেলা 20টি বাস এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং যার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বাস টার্মিনালটি সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটি উদ্বোধন করা হয়। কিন্তু নাগরিক জীবনে অনেকের কাছেই প্রশ্ন এখন দাঁড়িয়েছে যে আসলে এই বাস টার্মিনালটি সরিয়ে নেওয়ার পরে মানুষের জনদুর্ভোগ কতটুকু কমবে কিংবা জনদুর্ভোগের বিপরীতে সুবিধা কি হবে কিংবা অসুবিধা কতটুকু দাঁড়াবে সেটা কিন্তু অনেকের মনে এখন প্রশ্ন দাঁড়িয়েছে। আমরা মহাখালী বাস টার্মিনালে যারা কাজ করেন কিংবা মহাখালী বাস টার্মিনালে যারা বাস চালক আছেন কিংবা সংশ্লিষ্ট যারা আছেন এখানকার ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ের যারা এই টার্মিনালের সাথে তাদের 35 বছরের ইতিহাস, 35 বছর ধরে তাদের স্বপ্ন কিংবা স্মৃতি জড়িয়ে আছে এমন কিছু মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই মহাখালী বাস টার্মিনালটি সরিয়ে নেওয়ার ফলে কী ধরনের নাগরিক জীবনে কতটুকু স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, যানজট কতটুকু কমবে কিংবা এইখানকার স্থানীয় যারা বাস মালিক আছেন কিংবা বাস ড্রাইভার আছেন, এই টার্মিনালের সাথে ব্যবসায়ী সংশ্লিষ্ট যারা আছেন তাদের নাগরিক জীবনে কতটুকু এর প্রতিফলন পড়বে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, অবশ্যই যানজটের উপরে ভালো প্রভাব পড়বে, কারণ এখানে কিছু গাড়ি চলে, এটা রোটেশনালি চলে। হয়তো কিছু গাড়ি এখন বন্ধ আছে, আবার কিছু গাড়ি চলছে। সব গাড়ি একই সময় চলে না, কিছু গাড়ি বন্ধ থাকে। কিন্তু আগে ছিল কি, সে বন্ধ গাড়িগুলি টার্মিনালের ভিতরে থাকার কারণে টার্মিনালের ভিতরে বিশাল একটা জায়গা আরও দখল করে ফেলতো। সেই ক্ষেত্রে যে গাড়িগুলি চলমান সেই গাড়িগুলি যখন আসতো তখন আমরা কি সেভাবে গাড়িগুলি ভিতরে ঢোকাতে পারতাম না। কিন্তু এখন এই গাড়িগুলি সরানোর পরে ভিতরের জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে। এখন গাড়িগুলি যত গাড়ি আসুক আমরা সব গাড়ি টার্মিনালে ঢুকে দিতে পারছি। এই জন্য কোনো গাড়ি আর রাস্তার উপর রাখতে হচ্ছে না, কোনো গাড়ি রাস্তার উপরে কোনো ঝামেলা করতেছে না। এই জন্য মহাখালীর যানজট অবস্থা অনেক ভালো। এই যে আপনি দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার, অন্যান্য সময়ে বৃহস্পতিবার আপনি দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু ফাঁকা হয়ে গেছে, 6টার মতো বাজে। আপনি কখনো কল্পনা করা যাইতো না মহাখালীতে এই 6টার ভিতরে যানজট ক্লিয়ার হয়ে যাওয়া। খুব খারাপ লাগতেছে, এতদিন এত বছর আমরা এখানে কর্ম করছি, এখানেই থাকছি। অন্য জায়গায় গেলে আমাদের বিষয়টা আসলে নতুন জায়গায় গেলে খুব খারাপই লাগে। এই জায়গায় আছে আমাদের মানে ঘরবাড়ির মতন মনে হইতেছে। বাস টার্মিনাল এখানে সরানো উচিত, কারণ এখানে দুনিয়া যানজট থাকে, বিভিন্ন লোকাল গাড়ি বিভিন্ন গাড়ি এসে এখানে পুরোটা জাম বাজারে সরকার। এখান থেকে যানজট যত টার্মিনাল যত সরাইব তত যানজটটা ক্লিয়ার হবো, গাড়িগুলো আর চালিয়ে আরাম পাবো। আমাদের টাঙ্গাইলের গাড়ি, ময়মনসিংহের গাড়ি, নেত্রকোনা গাড়ি যারাই আছে তারাই চালিয়ে আরাম পাবো।